বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রশিক্ষণ কর্মশালার অংশ নিয়ে রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তিনি বাংলাদেশের বিএনপির জনপ্রিয়তা ও জনগণের সঙ্গে সম্পর্ক গুরুত্ব তুলে ধরেন। তার কথায় ৫ আগস্টের ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে যদি কোনো রাজনৈতিক দল জনগণের বিরুদ্ধে কাজ করে বা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে তার পরিণতি ভালো হবে না। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। তারেক রহমান জনগণের আস্থা ও সমর্থন অর্জনের জন্য বিএনপির ৩১ দফা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং উল্লেখ করেন যে এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। তিনি রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করেন এবং জানান রাজনৈতিকভাবে বিএনপি জনগণের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। এতে স্পষ্ট হয়ে ওঠে বিএনপি জনগণের সমর্থন পেতে এবং তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ, হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে, আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। এখন ওই যে বললাম, কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে, বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না, ভালো মন্দ সবকিছু মিলিয়ে মানুষ, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। যে অন্যায় করে, যে কিছু করে, তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা, কাজে করবো আর একটা, তা নয়। যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে। সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটিই করছি, সেটি করার চেষ্টাই আমরা করছি, সেটি ইনশাল্লাহ আমরা করব। এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম, যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই, একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই। সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয়, আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব, এর কোনো নড়চড় হবে না। এছাড়া সংগঠনটির দায়িত্বশীলতা ও স্বার্থপরতার বিষয়েও তিনি মন্তব্য করেছেন। সাধারণ মানুষের মধ্যে বিএনপির প্রতি আস্থা জন্মানোই দলের মূল লক্ষ্য বলেও জানান তিনি।